ভোটার তালিকায় বিশেষ সংশোধন আঁচে তপ্ত সংসদ। আজ লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন শুরু হতেই এসআইআর নিয়ে বিক্ষোভ দেখান বিরোধী সাংসদরা। নতুন সংসদ ভবন মকরদ্বারের সামনে জড়ো হন বিরোধী সাংসদরা। নির্বাচন কমিশনের সদর দপ্তর ঘেরাও কর্মসূচির নেতৃত্ব দেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রায় ৩০০ জন বিরোধী সাংসদ নিয়ে শুরু হয় মিছিল। শুরু হতেই মিছিল আটকে দেয় দিল্লি পুলিশ, কারণ মিছিলের কোনো অনুমতি ছিল না পুলিশের তরফে এবং ব্যারিকেডের ওপর উঠে চলে সংসদদের বিক্ষোভ দেখান মহিলা সাংসদরাও। মোদী সরকার হায় হায়, ভোট চুরি বন্ধ করো মিছিল থেকেই শুরু থেকে চলতে থাকে স্লোগান দেন মহুয়া মৈত্র, সাগরিকা ঘোষ সহ আরো অনেকে। বিজেপি কমিশন যোগ সাজসে ভোট চুরির অভিযোগ। এসআইআর প্রত্যাহার করো, ভোট চুরি বন্ধ করো। বিরোধী সাংসদদের এই মিছিল থেকে শুরু হয় স্লোগান এবং ধস্তাধস্তি ও পুলিশের আটক করা এবং প্রিজন ভ্যানে সকলকে তুলে নিয়ে যাওয়া। এই ঘটনায় সাগরিকা ঘোষ, মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন অসুস্থ হয়েছেন বলে জানা যাচ্ছে। প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন আজকের এই প্রতিবাদী মিছিলে। এসআইআর এর বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল। নির্বাচন কমিশন যোগ সাজসে এই এসআইআর করা যাবে না। দেশ জুড়ে ভোট চুরি বন্ধ করো কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, এই ছিল তাদের স্লোগান। রাহুল গান্ধী, মাল্লিকার্জুন খার্গে সহ বিরোধী সাংসদদেরকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ এবং তখনই ধস্তাধস্তি মিছিলের মধ্যে অসুস্থ হয়ে পড়েন বেশ কয়েকজন সাংসদ। আমাদের সঙ্গে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার রয়েছেন। জয়প্রকাশ দা, আজকে দিল্লিতে যে ঘটনা ঘটলো কিভাবে দেখছেন আপনাদের প্রতিবাদ? দেখুন, ২১শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ স্মরণ মঞ্চ থেকে তিনি ডাক দিয়েছিলেন ইলেকশন কমিশন ঘেরাওয়ের। তার কারণ ছিল যে ইলেকশন কমিশন বর্তমানে বিজেপির পকেটের সংস্থাতে পরিণত হয়েছে, দলীয় সংস্থাতে পরিণত হয়েছে এবং অমিত শাহ, নরেন্দ্র মোদী যা বলছেন ইলেকশন কমিশনাররা তাদের তল্পিবাহক হিসেবে সেই কাজ করছে এবং ইলেকশনের যে ভোটার লিস্ট, যেটা হচ্ছে ব্যাকবোন অফ আমাদের ডেমোক্রেসির ব্যাকবোন, সেই ভোটার লিস্টটা ঘোটালা করে তারা বিভিন্ন রাজ্যের নির্বাচনে বিজেপিকে জেতাচ্ছে এবং আমরা সামনে এসছে অনেক তথ্য। বিহারে এসআইআর এর প্রথম লিস্ট বেরিয়েছে, সেই লিস্টে দেখা যাচ্ছে ৩ লক্ষ ভোটারের অ্যাড্রেসের জায়গায় 0 দেওয়া আছে, 0। আবার উড়িষ্যাতে জানা যাচ্ছে যে গত ইলেকশনে উড়িষ্যাতে বিকেল ৫টা থেকে 10টার মধ্যে ৪৩ লক্ষ লোক ভোট দিয়েছে। এইসব নানা রকম অপকর্ম করছে ইলেকশন কমিশন। তাই জন্যই আজকে সমস্ত বিরোধী দল, মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছিলেন ইলেকশন কমিশন ঘেরাওয়ে, আজকে সমস্ত বিরোধী দলগুলি ঘেরাও করেছে এবং এই প্রতিবাদ বা এই প্রতিরোধ আন্দোলন সামনের দিনেও চলবে। ইলেকশন কমিশন যদি মনে করে থাকে যে বিজেপির তল্পিবাহক হিসেবে তারা গণতন্ত্রকে ধ্বংস করার অধিকারী, তাহলে তারা খুব ভুল বুঝেছেন। ভারতীয় জনগণ কোনোদিন গণতন্ত্রকে নষ্ট হতে দেবে না। বিজেপি, ইলেকশন কমিশন এই যৌথ ষড়যন্ত্র তারা ব্যর্থ করবেই। ধন্যবাদ জয়প্রকাশ দা। আমাদের সঙ্গে জয়প্রকাশ মজুমদার ছিলেন। সব মিলিয়ে এই আন্দোলন এখানেই থেমে যাবে না, আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত যোগ সাজস বন্ধ হচ্ছে, আন্দোলন চলবে জানালেন তৃণমূল নেতা। বিরোধী সাংসদদের আটক করে দিল্লি পুলিশ। রাহুল গান্ধী, মাল্লিকার্জুন খার্গে সহ প্রায় ১০০-র কাছাকাছি বিরোধী সাংসদকে আটক করে দিল্লি পুলিশ। প্রিজন ভ্যানে তুলে তাদেরকে নিয়ে যায়। অখিলেশ যাদব, রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী, মাল্লিকার্জুন
মল্লিকার্জুন খার্গে, ডেরেক ওব্রায়েন, বহু সাংসদকে দিল্লি পুলিশ 100-র উপর সাংসদকে আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করতে। এই মিছিল বা কমিশন ঘেরাও, নির্বাচন কমিশন ঘেরাওয়ের অনুমতি ছিল না পুলিশের এবং সে কারণেই পুলিশ এই মিছিলকে কোনোভাবে কমিশনের আশপাশ অবধি ঘেঁষতে দেয়নি। আপনারা দেখছেন যে ব্যারিকেড টপকে সাংসদরা ব্যারিকেড টপকে যাচ্ছেন সাংসদরা। এই ছবি একেবারে বিরল, যেখানে সাংসদরা ব্যারিকেড টপকে উঠে যাচ্ছেন এবং এই ধস্তাধস্তি ধাক্কা ধাক্কিতে বেশ কয়েকজন মহিলা সাংসদ, মহুয়া মৈত্র সহ বেশ কয়েকজন মহিলা সাংসদ অসুস্থ হয়ে গেছেন বলেও জানা যাচ্ছে। ভোটার তালিকায় বিশেষ সংশোধন SIR বা ভোটার তালিকায় নিবিড় সংশোধন, যার বিরুদ্ধে পথে নেমেছেন এবার বিরোধীরা নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি নিয়ে। কিন্তু তাদের এই কর্মসূচি করতে দেয়নি পুলিশ, কারণ পুলিশের অনুমতি নেই, কমিশন পর্যন্ত মিছিল নয়। বিজেপি সাংসদ জগন্নাথ সরকার আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। জগন্নাথ বাবু, দিল্লিতে আজকে যে ঘটনা ঘটলো, SIR এর বিরুদ্ধে এতগুলো সাংসদ তারা কমিশন ঘেরাওয়ের কর্মসূচি নিলেন, কিভাবে দেখছেন? লাইনটা কেটে যাচ্ছে। হ্যাঁ জগন্নাথ বাবু, আপনি শুনতে পাচ্ছেন না? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। ইতিমধ্যেই সাংসদরা ব্যারিকেড টপকাচ্ছেন এবং দিল্লিতে এই ছবি কিন্তু সাম্প্রতিক সময়ে খুব একটা দেখা যায়নি, সেখানে মহিলা সাংসদরাও পিছিয়ে নেই। আমরা কথা বলবো জগন্নাথ সরকারের সঙ্গে, আমরা আবারও যোগাযোগ করেছি। জগন্নাথ বাবু, বিজেপি এবং নির্বাচন কমিশন যোগসাজশ করে ভোট চুরি করছে দেশ জুড়ে, এটা করতে দেবে না বিরোধী সাংসদরা, আজকে মিছিল নিয়ে কি বলবেন? আসলে চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ আছে। আজকে SIR এই প্রথম হচ্ছে এরকম নয়, অতীতেও হয়েছে, নেহরু আমল থেকে হয়েছে, লাস্ট 2002 সালে বাংলায় SIR হয়েছে। তখন এত প্রতিরোধ কোনো কিছু আসেনি, কারণ তখন রাজনীতি এতটা নোংরামি ছিল না। আর যে রাজ্য সরকার, বিশেষ করে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস সরকার এত ফেক ভোটার করেছে যে সেই ফেক ভোটারকে দিয়েই তারা নির্বাচনে জিতছে। তারা আগামী দিন যদি ফেয়ার ওই ভোটার লিস্ট তৈরি হয়, তাহলে পাকিস্তানি মুসলিম ভোটার, বাংলাদেশি মুসলিম ভোটার এবং রোহিঙ্গা ভোটার বাদ গেলে এদের জেতার জায়গা থাকবে না। তার সঙ্গে ডেড ভোটার রয়েছে, এখানকার একাধিক ভোটার একাধিক জায়গায় নাম রয়েছে। এখন অত্যাধুনিক সিস্টেমের জন্য সব ধরা পড়ে যাচ্ছে। তাই এগুলো টিকে থাকুক, যাতে আগামী দিন নির্বাচনকে প্রভাবিত করে সংখ্যালঘু হয়েও তারা বেশি ভোটে জিততে পারে, তারই একটা প্রচেষ্টা। সেই কারণে এখন বাঁচার জন্য তারা লম্প জাম্প দিচ্ছে। আগামী দিন তাদের যে রাজনীতি শেষ হতে চলেছে এটা বুঝে গেছে বলেই SIR নিয়ে আজকের দিনে এত বিরোধিতা করছে। ধন্যবাদ জগন্নাথ বাবু আমাদের সাথে কথা বলার জন্য। বিজেপি একেবারে অন্যভাবে দেখছে, এটিকে অন্য দিক থেকে দেখছে। নিজেদের চুরি ধরা পড়ে যাবে বলেই তারা চুরি বন্ধ করার মতো স্লোগান দিচ্ছে। নিজেদের চুরি ধরা পড়ে যাবে ভোটার তালিকা সংশোধন হয়ে গেলে, এবং যাদের উপর ভিত্তি করে তারা ভোট জিতছেন সেই জেতাটা বন্ধ হয়ে যাবে, কারচুপি বন্ধ হয়ে যাবে, সে কারণেই বিরোধিতা। সুস্মিতা দেব, তৃণমূল সাংসদ, তিনি এ বিষয়ে প্রতিক্রিয়া দিয়েছেন, রাখবো। জোটের প্রত্যেক সাংসদ ECR সামনে প্রোটেস্ট করতে নেমেছি। কেন নেমেছি? কারণ যারা এই দেশের নাগরিক, ওদের ভোট অধিকার কেড়ে নিচ্ছে ECR। আমি ECR এর চিফ ইলেকশন কমিশনারকে বলবো, যদি ভোটার লিস্টে ভুল থাকে তো 24-এর ইলেকশন কিভাবে হলো, আপনি পদত্যাগ দিন। আর যদি ভোটার লিস্টে এত ভুল থাকে যে 65 লক্ষ মানুষকে আজকে সরানো হয়েছে বিহার থেকে, তবে তো মোদিজির সরকারকেও সরাতে হবে। ইউ রিমুভ দিস NDA গভর্নমেন্ট যদি ভোটার লিস্টে কোনো দোষ থাকে। এছাড়া আমরা বলতে চাই যে যেভাবে বিএলএদের নাম চাইছে ECI, সেটা তৃণমূল কংগ্রেস কোনোদিন মানবে না, কারণ এটার মাধ্যমে আরো বেশি করে তৃণমূলের কর্মীদের উপরে চাপ দেওয়া হবে। আমরা ECI সামনে আজকে প্রতিবাদ করেছি, করব, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। এবং এরই পাশাপাশি বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, তিনিও এ বিষয়ে প্রতিক্রিয়া রেখেছেন। কি বলেছেন তিনি, কিভাবে প্রতিক্রিয়া দিয়েছেন, শোনাবো।
রাফেল নিয়ে ক্ষমা চেয়েছেন, সাভারকার নিয়ে ক্ষমা চেয়েছেন, তারপর উনি ক্ষমাশ্রী উপাধি পেয়েছেন। এরপরে এখন সুপ্রিম কোর্টে মামলা চলছে, এখানেও ক্ষমা চাইতে হবে। আর তৃণমূল কংগ্রেস রাহুল গান্ধীর হাত ধরেছে, মানে ওই গল্প আর কি, हम तो डूबेंगे सनम अगर तुम्हें भी साथ लेके डूबे।